দান করুন, রহমত বর্ষণ করুন শহীদ আবু সাঈদের ফ্যামিলির উপরে। শহীদ হওয়ার পরেই তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে, অনেকে হয়তো জানেন, যে আমাদের আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, আমরা কিছুতেই সমর্থন করি না। আসলে তাদেরকে হাজারবার ধন্যবাদ দেওয়া দরকার, তাদেরকে হাজারবার শুকরিয়া জানানো দরকার। এরকম ঈমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার। যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে, কিন্তু তার নামে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, এটা তার কি উপকার হবে? উল্টো এর দ্বারা এই তার নামে যে গুণাগুণা ছড়ায় দিচ্ছ, এটা তার জন্য মানহানি বটে, লজ্জাজনক বটে। এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো, এতিমদের সেবা করা হতো, যদি গরিব মানুষদের একবেলা খাবার আয়োজন করা হতো, অবশ্যই ভালো হতো না মন্দ হতো? আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি ধর্ম রাখেন এক পাশে, আপনি বিবেক দিয়ে, আপনার বিজ্ঞান দিয়ে, আপনার যুক্তি দিয়ে, আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না। একদিনে ফুলগুলো না দিয়ে, ফুলের টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো? লাভ হতো না লস হতো? এমনকি এই যে কোরআনের মাহফিলে আয়োজন করা হয়েছে তাদের স্মরণে, অবশ্যই লাভ হবে। কেন? এই মাহফিলে তাদের জন্য দোয়া হবে, এই মাহফিলে তাদের স্মরণে আলোচনা হবে, নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে। যেখানে লাভ এটা করার খবর নাই, যেখানে লস ওইটা করতে কোনো দ্বিধা নাই। তার মানে সব কিছুর মূল হলো ধান্দাবাজি ছাড়া কিছু না। অথবা চেতনা হয়ে গেছে তো এগুলো বলাও পাপ। এই যে এই কথাগুলো যখন শুনবে দেখবেন বেচারাদের টেম্পারেচার হট হয়ে গেছে। অথচ অযৌক্তিক কাজ করার কি দরকার আছে? সংস্কার আর কুসংস্কার, এত সংস্কার 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 বলে কুসংস্কারকে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? কেউ মারা গেলে দেখবেন সংসদে 1 মিনিট দাঁড়ায় থাকে তার স্মরণে, আগে না? আচ্ছা 1 মিনিট না 10 মিনিট দাঁড়ায় থাকলে কবরে কয়েকদিন সুখ হয় আমাদের বলে? যদি বলতে পারেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমি দাঁড়ায় থাকবো, প্রয়োজনে আমার সব শ্রোতাদেরকে নিয়ে যত শ্রোতা আছে না বলবো শহীদদের স্মরণে, মৃতদের স্মরণে 1 মিনিট না ভাই 1 ঘন্টা খাড়ায় থাকেন, প্রয়োজনে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে খাড়ায় থাকেন, যেভাবে পারেন। কারণ আপনি খাড়ায় থাকার দ্বারা, আপনি নীরব থাকার দ্বারা যদি তার উপরে ফায়দা হয়, কেন থাকবেন না? আপনি শহীদদের জন্য এতটুকু করবেন না, এটা তো আসলে হওয়া উচিত না। কিন্তু যদি এতে ফায়দা না থাকে, কেন করা হবে? অনর্থ কাজ করা কোনো সচেতন মানুষের সাথ হতেই পারে না। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করতে এসেছেন, প্রতিষ্ঠা করতে এসেছেন। তিনি শুধু হক মাহবুদের উপরে লোকে ঈমান আনবে এতটুকুই দাওয়াত দেন নাই। হক মাহবুদকে ধরবে, বাতিল মাহবুদকে ছাড়বে। হক মাহবুদকে ধরবে, বাতিল মাহবুদকে ছাড়বে। আগে ছাড়বে, পরে ধরবে। লা ইলাহা, সব বাতিলকে ছেড়ে দিলাম, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিলাম। এই কালেমার অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব আমার একজনই। আরে মসজিদও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকাও আল্লাহ, তাবলীগও আল্লাহ, মার্কাজও আল্লাহ, রাষ্ট্রেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচারাচারেও আল্লাহ, আইন কানুনও আল্লাহ, শিক্ষা দীক্ষা আল্লাহ, সভ্যতাও আল্লাহ, সংস্কৃতি তো আল্লাহ, বিনোদনে আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? আমরা বলেছি অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব। মরার পরে প্রথম প্রশ্নই করা হবে, আমার রব্বুকা, কে তোর রব? আমরা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। জন্মের পরে আযান শোনানো হয়েছে, ইকামত শোনানো হয়েছে, ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহই রব, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, দ্বিতীয় কোনো মাহবুদ হতেই পারে না। এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর বাম কানে, আযান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। এজন্য জানাজার নামাজে আযান লাগে না, ইকামত লাগে না, কারণ আযান ইকামত তো হয়ে গেছে। মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে, তো যেহেতু শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও সে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখতে হবেই হবে। হ্যাঁ, নবীজি ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন, ভালো কথা, কিন্তু করেছেনটা কিভাবে? নবী যেভাবে করেছেন আমাদেরও তো সেভাবেই করতে হবে।